আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। বেতন বঞ্চনার প্রতিবাদে ত্রিপুরা খোয়াই জেলা অতিরিক্ত জেলা শাসকের দ্বারস্থ রেগা কর্মীরা। ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরায় ও কেন্দ্রে একই রাজনৈতিক দলের ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও দূর হচ্ছে না বেতন সমস্যা। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার ক্ষোভ উগরে দিয়ে আজ খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট এক স্মারকলিপি প্রদান করলেন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন প্রকল্পের কর্মচারীরা। খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্যের হাতে রেগা কর্মচারীদের একটি প্রতিনিধি দল এই ডেপুটেশন তুলে দেন। ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমজিএন রেগা প্রকল্পের খোয়াই জেলা সম্পাদক শ্যামসুন্দর সূত্রধর, সহসভাপতি দিলীপ কুমার দাস, রাজ্য কমিটির সদস্য সুভাষ দেব বর্মা এবং জেলা কমিটির সদস্য লব দেব সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। আন্দোলনকারী এমজিএন রেগা প্রকল্পের কর্মীদের অভিযোগ, খোয়াই জেলায় রেগার কর্মচারীদের বেতন ও ভাতা নিয়ে প্রতিনিয়ত সমস্যা তৈরি হচ্ছে। প্রতিনিয়ত সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটতে হয় তাদের। সরকারি সমস্ত কর্মসূচি সফল করতে তারা দিনরাত এক করে কাজ করলেও মাস শেষে সঠিক সময় মিলছে না পারিশ্রমিক। কিছুদিন পরপরই বেতন আটকে যাওয়ার এই ঘটনা এখন নিয়মে পরিণত হয়েছে। এমজিএন রেগা কর্মচারীদের ক্ষোভের মূল অভিযোগ ত্রিপুরার বর্তমান শাসক দল বিজেপির নীতি ও প্রতিশ্রুতির দিকে। রাজনৈতিক মঞ্চ থেকে প্রতিনিয়তই দাবি করা হয় যে বর্তমান সরকার কর্মচারী ও সাধারণ মানুষের সরকার। জনসাধারণকে কোনো দাবির জন্য আন্দোলন করতে হয় না, সরকার নিজে থেকেই সব দাবি পূরণ করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। নিজেদের ন্যায্য বেতন ও অন্যান্য দাবি দেওয়া আদায়ের জন্য কর্মচারীদের বারবার রাস্তায় নামতে হচ্ছে, ডেপুটেশন দিতে হচ্ছে। বাজারের অগ্নিমূল্যের বাজারে দীর্ঘদিন বেতন না পাওয়ায় তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছেন কর্মীরা। বিনা বেতনে কিভাবে সংসার চলবে, কিভাবে বেঁচে থাকবে তাদের পরিবারগুলি? অতিরিক্ত জেলা শাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে এই প্রশ্নই তুলছেন আন্দোলনকারীরা। সরকারের দেওয়া বড় বড় প্রতিশ্রুতি এখন কোথায় গেল তা নিয়ে জনমানসেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্মচারীদের দাবি, অবিলম্বে এই বেতন সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি কারণ আপনাদের ডেপুটেশন? নমস্কার, আমরা আত্মা অর্থাৎ রেগা সংগঠনের যে আমাদের কর্মচারী তাদের পক্ষ থেকে আমাদের জেলার যে জেলার কমিটি আমরা খোয়াই জেলা শাসক কার্যালয়ে আমরা মিলিত হয়েছি। মাননীয় জেলা শাসকের কাছে একটা প্রতিলিপি দেওয়ার জন্যে। আপনারা হয়তোবা জানেন, গত আমরা 2 মাস 3 দিন যাবৎ আমরা যে বেতন ভাতা সেটা এখন পর্যন্ত আমরা পাইনি এবং নানা সময়ে আমরা এই বেতন ভাতা নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা এইবার দেখতে পাচ্ছি যে 2 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না এবং এই বিষয়টায় আমাদের যে সংসার চালানোর যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আমরা আপনাদের মাধ্যমে সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের যে বেতনটা দেওয়া হয়, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে আমরা যে বেতনটা পাই এটা সংসার চালানো আমাদের জন্য পর্যাপ্ত নয়। এই সীমিত বেতনে আমাদের সংসার চালাতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সময়ে প্রায় 2 মাস ধরে সেই বেতন পাচ্ছি না এবং আমরা দীর্ঘদিন ধরেই নিয়মিত হওয়ার একটা জ্বালায় আমরা ভুগছি। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে জেলাশাসক কার্যালয়ে আমরা মিলিত হয়েছি। ইতিমধ্যেই আমাদের অতিরিক্ত জেলাশাসক তথা অভেদানন্দ স্যারের সাথে আমাদের কথা হয়েছে। ইনি আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং আমাদের আশ্বাস করেছেন আজকে উনি আবার সন্ধ্যার সময় আমাদের সময় দিয়েছেন মিলিত হবার জন্য। তো আমরা সেই কথা অনুযায়ী আমরা সন্ধ্যার সময় আবার মিলিত হব এবং আমাদের যেই সমস্যাগুলো ওনার কাছে আমরা তুলে ধরব। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল,
আমার দেশের প্রোডাক্ট। আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লং তরাই। লং তরাই, রান্নায় তোমাকে চাই।